শুধু আমাদের তাহসিনুল হাদিস কিতাবটি কতটুকু গুরুত্বপূর্ণ উলুমুল হাদিসের ক্ষেত্রে সংক্ষিপ্তভাবে একটু ধারণা দেব। এই কিতাবটি আসলে আজকে হয়তো মোড়ক উন্মোচন হয়েছে, কিন্তু এটা লেখা হয়েছে আরো অনেক আগে। আমি সম্ভবত করোনার সময় এই কিতাবটি আমি হযরতের কাছ থেকে আমি পেয়েছিলাম পিডিএফ মাধ্যমে। এখন বলা চলে যে আমি হযরতের কাছ থেকে এটা চেয়ে নিয়েছি মোতালা করার জন্য। যেহেতু হাদিসের খেদমতে আছি, সেই জন্য সমসাময়িক যে কিতাবগুলো এগুলো অধ্যয়ন করাও আমাদের জন্য কর্তব্য এবং জরুরি। সেই ভিত্তিতে আমি হযরতের কাছ থেকে কিতাবটি চেয়ে নিয়েছিলাম এবং শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে আমি মোতালা করেছি আলহামদুলিল্লাহ। তো আমার যে অভিজ্ঞতা হলো, আমি এর আগেও আরবি, উর্দু, বাংলা 3 ভাষায় প্রায় 54টি কিতাব মোতালা করেছি। অধিকাংশই আরবি, উর্দু, বাংলা খুবই কম। বাংলা ভাষায় উলুমুল হাদিস বিষয়ক কিতাব খুবই কম। বলা চলে গ্রহণযোগ্য কিতাব তো 2-1টা বললেই চলে, বাকি উলুমুল হাদিসের বিষয়ক যে বাংলা লেখা হয়েছে এটা সম্ভবত 20-এর অধিক হবে না। কিন্তু দেখেন আরবি ভাষায় প্রায় 300-এরও অধিক কিতাব মোটামুটি আমার সাথে পরিচিত আছে উলুমুল হাদিস বিষয়ক, কিন্তু ধারাবাহিক মোতালা করেছি প্রায় 54টার মতো। এই 54টা কিতাবের মধ্য থেকে আমি যে বিষয়গুলো পেয়েছি সার সংক্ষেপভাবে বা যেগুলো মুফিদ মনে করেছি, এই সম্পূর্ণ বিষয়ক আলোচনা আমাদের তাহসিনুল হাদিসের মধ্যে আছে। তো এই এক কিতাব পড়া মানে আমার ধারণাবশত এটা 54টা কিতাব পড়ার সমান। এটা 54টা বললে আসলে ভুল হবে, আমার মোতালা থেকে বললাম। তো এইখানে যদি হিসাব করা হয় প্রায় 17 অধিক কিতাবের এখানে সার সংক্ষেপ তাহসিনুল হাদিস। এটা হলো কিতাব বিষয়ে পরিচয় দিলাম। তো বাংলা ভাষায় যে আমি কিতাবগুলো পড়েছি, মোতালা করেছি, এর চেয়ে সুন্দর সাজানো গুছানো আলোচনা আমার নজরে আসে না। আরবিতে আলহামদুলিল্লাহ আমাদের আব্দুল মালিক হাফিজাহুল্লাহর কিতাব আল মাদখাল ইলা উলুমিল হাদিস আছে, তাদরিবুর রাবি আছে, আরো অনেক কিতাব আছে। উর্দু ভাষায়ও আছে ইলমে হাদিস কি উসুল ওয়া মুস্তালাহাত, এটা আমার কাছে খুব সুন্দর মনে হয়েছে। আরো আছে উর্দু ভাষায়ও ইলমে হাদিস কি কাওয়ানিন, এমন একটা কিতাব আছে, এটাও খুবই সুন্দর, খুবই লম্বা চড়া আলোচনা। যাই হোক, ওই সমস্ত লম্বা চূড়া যত কিতাব আছে সবের সার সংক্ষেপ হলো আমাদের তাহসিনুল হাদিস কিতাবটি। তো যারা পড়বে কাদের জন্য আসলে জরুরি? এক তো হলো যারা হাদিস পড়বে, হাদিস পড়তে যাবে, যেমন আমি মনে করি যারা মেশকাতে পড়বে তাদের জন্য এটা খুবই জরুরি। দ্বিতীয়ত হলো যারা বিশেষভাবে তাকমিল ফিল হাদিসে পড়বে, হাদিসের মান যাচাইয়ের জন্য এই কিতাবটি তাদের জন্য খুবই জরুরি। আরো বেশি জরুরি হলো যারা হাদিস গবেষণা করে, যারা হাদিস পড়ান, তাদের জন্য আমি এটা জরুরি মনে করি। কারণ এই কিতাবের শুরুতে এমন কিছু বিষয়ের আলোচনা তিনি নিয়ে আসছেন যেগুলো উস্তাদদের জন্য জরুরি। সেজন্য আমি যারা হাদিসের উস্তাদ আছেন তাদের জন্য বলবো এই কিতাবটি অন্তত পক্ষে শুরু থেকে শেষ পর্যন্ত এটা মোতালা করে শেষ করবেন, এবং ওই অনুযায়ী ধাপে ধাপে যদি দারাজ দেন তাহলে আপনার দাসটা হবে সমন্বিত, আরো সুন্দর, আরো সুগঠিত হবে। এরপরে আসি আমাদের গর্বিত লেখক সম্পর্কে কিছু কথা। আসলে লেখক সম্পর্কে, লেখক হওয়াটা এত আমরা অনেক বিষয়ে বিজ্ঞ আছি, আমরা অনেক বিষয়ে জানি, কিন্তু কলম ধরতে পারবো না।
কলম ধরার জন্য এই বিষয়ে তার আলাদা একটা দক্ষতা, আলাদা একটা যোগ্যতার প্রয়োজন হয়, যে যোগ্যতা না হলে কলম ধরার মতো এইখানে সাহস দুঃসাহস কেউ দেখাতে পারে না। তো আমি মূলত যদিও হাদিস পড়াই, কিন্তু আমার গবেষণাটা হাদিসে যেমন আছে তেমনি তাফসিরও আছে, এমনি আরো বেশি যে গবেষণা বা আমার সৌযোগ সেটা হলো নাহু সরফ এবং আরবি সাহিত্যের উপর। আমি এটা আসলে পছন্দ করি, সেই জন্য ধারাবাহিকভাবে 3টা কিতাবও লিখেছি। তো কিতাব লিখতে চাইয়া কি পরিমাণ কষ্ট, কি পরিমাণ মোতালা করতে হয় সেটা আমি অনুভব করেছি। এর জন্য এর থেকে আমি একটা আমার একটা আন্দাজ হয়েছে যে একজন লেখক হয়ে উঠতে কতটুকু কষ্ট করতে হয়। একটা তো আছে শারীরিক, আরেকটা আছে মানসিক, আরেকটা আছে বিশেষ যে আমাদের ঘাটতি, সেটা হলো আর্থিক ঘাটতিটা। এটা কিন্তু অনেক লেখকই এটার উপলব্ধি করেন যে অনেক, এটাই যদি আমি বলি আমাদের গর্বিত লেখকের কথাই, যে গর্বিত লেখক কিতাবটি সাজিয়েছেন প্রায় 5 থেকে 6 বছর আগে, কিন্তু এটার মোড়ক উন্মোচন হচ্ছে আজকে। তো আমি আমার ধারণা থেকে বলছি এখানে হয়তো আর্থিক কোনো বিষয় ছিল। এই আর্থিক বিষয়টা এখন আমরা লেখকের পক্ষ থেকে একাকার হয়ে এটাকে সামনে এগিয়ে নেওয়া আসলে সম্ভব নয়। এর জন্য আমাদেরকে এই বিষয়ে লেখকের সাপোর্ট করা দরকার। লেখককে আরও যাতে উনি উৎসাহ পেয়ে সামনে আরও আমাদেরকে এমন গুরুত্বপূর্ণ কিতাব আমাদেরকে উপহার দিতে পারেন, সেই জন্য আর্থিক দিকটা আমাদেরকে লেখককে সাপোর্ট করা দরকার বলে মনে করি। তো আসেন, আমাদের লেখক সম্পর্কে আসলে অনেকেই বলেছেন, অনেক কথা বলেছেন। ওনাদের ছাত্ররা আসলে ওনার কাছ থেকে যেমন পেয়েছে এগুলোই উপস্থাপন করেছে, আর ওনার ছাত্ররাই ওনার যোগ্যতার একটা প্রমাণ। আর দ্বিতীয় আরেকটা প্রমাণ হলো ওনার একটা কিতাব সামনে নিলে বোঝা যাবে উনি কেমন যোগ্যতার অধিকারী, ওনার ইলমের এবং ওনার ইস্তেদাদের পরিমাণ কেমন, এটা আসলে কিতাবকে যখন সামনে নেবেন তখনই বুঝতে পারবেন। তো আমি এর চেয়ে বেশি কিছু বলতে চাই না, শুধু ওনার যোগ্যতা, ওনার দক্ষতার প্রমাণ হিসাবে আমি ওনার কিতাবটা সামনে রাখবো। ওনার কিতাবটাই প্রমাণ দিবে যে উনি কতটুকু আসলে যোগ্যতা। যাই হোক, আমরা আমাদের মোড়ক উন্মোচন অনুষ্ঠান, কাঙ্ক্ষিত অনুষ্ঠান শেষ করেছি। এই পর্যায়ে আমরা লেখকের কাছ থেকে আমাদের এই কিতাব সম্পর্কে বা এই কিতাবের যে বিষয় সাজানো গোছানো এই সম্পর্কে আমরা লেখকের পক্ষ থেকে অনুভূতি